আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। বন্ধুরা, সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমার চ্যানেলে যদি আপনি নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, আজকের ভিডিওটি নতুন একটি সিরিজ নিয়ে আসলাম, অ্যামাজন বুক প্রমোশনের ভিডিও। বন্ধুরা, যারা বুক প্রমোশনের এই সহজ কাজটি শিখতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি। তো বুক প্রমোশনের মতো এরকম সহজ সহজ কাজ আরও অনেকগুলো কোর্স আমরা কিন্তু এখানে করিয়েছি, এই আমাদের এই চ্যানেলে পেয়ে যাবেন। যেমন ফেসবুক মার্কেটিং, তারপর পিন্টারেস্ট মার্কেটিং, ইনস্টাগ্রাম মার্কেটিং, টুইটার মার্কেটিং সহ এই ধরনের সোশ্যাল মিডিয়া যে মার্কেটিং যে রয়েছে, এই ভিডিওগুলো আমরা আমাদের এই চ্যানেলে পাবেন। তো এই ভিডিওগুলো, তারপরে এখানে রয়েছে ক্যানভা দিয়ে কিভাবে ডিজাইন করবেন সহজে, কোনো গ্রাফিক্সের নলেজ ছাড়া ফ্রি টেমপ্লেট ইউজ করে আপনারা ক্যানভা দিয়ে অনেক ডিজাইন করতে পারবেন। তো এই ভিডিওগুলো দেখে নেবেন। তো আজকে আমরা দেখব কিভাবে বুক প্রমোশন করবেন। তো বুক প্রমোশন কি? তো বুক প্রমোশন হচ্ছে কোনো বই বা বুক এর প্রমোশন করা বা মার্কেটিং করা। বুক বলতে এখানে আমরা অনলাইনে মার্কেটিং সাধারণত ই বুকের মার্কেটিং বা কিন্ডল অ্যামাজন বুকের মার্কেটিং করা বোঝায়, ঠিক আছে? তো অ্যামাজনে বিভিন্ন বুক, ই বুক বা কিন্ডল বুক আপলোড করা হয়, আপলোডে ক্লায়েন্টরা আপলোড করে এগুলো সেল করার জন্য। তো এই অ্যামাজনের বুকগুলো, যেমন আমি যদি একটু অ্যামাজনে বের করি, amazon.com, অ্যামাজনে অনেক হাজার হাজার ই বুক পাবেন বা কিন্ডল বুক পাবেন। দেখবেন যে এখানে তারা এই বুকগুলো সেল করতেছে। যেমন অ্যামাজন কিন্ডল বুক যদি লিখি, অ্যামাজন বুক, শুধু বুক অ্যামাজন বুকস লিখলেও এসে পড়বে। দেখুন এখানে কিন্তু হাজার হাজার বই রয়েছে, প্রায় 1 লাখ রেজাল্টস ফর অ্যামাজন বুকস। 1 লাখের উপরে এখানে বই রয়েছে যারা এগুলো সেল করতেছে। দেখুন এই যে এই বইটি প্রায় 7,202টি রিভিউ, এটা 20,000 মানে এরকম সেল হয়েছে। এখানে 2,58,000 বার সেল হয়েছে এই বইটি। এই বইগুলো যে সেল করছে এগুলো কিন্তু মার্কেটিং করা প্রয়োজন হচ্ছে। বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় প্ল্যাটফর্মে এগুলো মার্কেটিং করার কারণে কিন্তু এদের সেলগুলো হচ্ছে। অনেক কম্পিটিশন এখানে বইয়ের, বই সেল করতেছে। তো এই বইগুলো কিন্তু সেল করার জন্য কোনো একজন, যেমন ডিজিটাল মার্কেটার বা সোশ্যাল মিডিয়া মার্কেটারের মাধ্যমে এগুলোকে প্রমোশন করা হয়। তো আপনি যদি এই কাজটি শিখেন তাহলে আপনি কিন্তু এই বুক মার্কেটিংয়ের এই কাজগুলো বা বুক প্রমোশনের এই কাজগুলো আপনারা পাবেন। তো এগুলো আপনারা মার্কেট প্লেসের বাইরে এখান থেকেও আপনারা ক্লায়েন্ট নিতে পারবেন। আপনারা যদি এই বইয়ের ক্লায়েন্টের সাথে যোগাযোগ করেন, আপনি তাদের কাছ থেকে মেসেজ করে আপনারা বুক প্রমোশনের কাজটি করতে পারবেন। অথবা আপনারা মার্কেট প্লেসে বিভিন্ন, যেমন ফাইবার রয়েছে এবং অন্যান্য মার্কেট প্লেস রয়েছে, সেখানে আপনি গিগ ক্রিয়েট করলে গিগ ক্রিয়েটের মাধ্যমে আপনারা ক্লায়েন্টের কাজ করতে পারবেন। তো আমরা এখানে আমার এই কোর্সে সবগুলো জিনিস দেখাবো, কিভাবে বুক প্রমোশন করবেন, কিভাবে জব পাবেন। তো এখন কথা হচ্ছে আমাদের এই যে বুক প্রমোশনের জন্য আপনার কি কি রিকোয়ারমেন্টস দরকার। তো এই বুক প্রমোশনের জন্য আপনার কি কি লাগতে পারে। ধরুন আপনার একটা পোস্ট করার জন্য কি কি বিষয় প্রয়োজন। ধরুন আপনার একটি পোস্ট, আপনি যখন সোশ্যাল মিডিয়া ফেসবুক মার্কেটিংয়ের আমরা ক্লাস করেছিলাম, দেখেছি যে এখানে একটা পোস্ট করার জন্য কোনো ইয়েতে আমাদের কি কি প্রয়োজন। আমি যদি একটু নোটপ্যাড ওপেন করে আমি একটু নোট করে, ধরুন আমি নোটপ্যাড ওপেন করলাম, আমি নোটপ্যাড, আচ্ছা আমি এখানে নোটপ্যাডে আমি যদি এখানে লিখি, আচ্ছা আমি যদি একটু জুম করি,
একটু জুম করে নিলাম আমি এখানে লেখা আপনার বোঝার সুবিধার্থে। তো আমাদের কি কি দরকার, আমাদের একটি পোস্ট করার জন্য আমাদের একটি টাইটেল দরকার, টাইটেল, আমাদের একটি টাইটেল দরকার। তারপর আমাদের একটি ডেসক্রিপশন দরকার বুক প্রমোশনের জন্য। ঠিক এই জিনিসগুলো পোস্ট করার জন্য আমাদের দরকার হচ্ছে ডেসক্রিপশন দরকার। তারপরে আমাদের দরকার হচ্ছে একটি ইমেজ বা ফটোস বা ভিডিওস, ইমেজ দরকার বা ফটোস বা ভিডিওস দরকার। তো তারপরে হচ্ছে আমাদের কি দরকার, আমাদের কিছু ট্যাগ দরকার, ট্যাগস দরকার। তো একটি পোস্ট স্ট্যান্ডার্ড একটি পোস্ট করার জন্য এই বিষয়গুলো আমাদেরকে অবশ্যই থাকতে হবে। তো এখন আমাদের অ্যামাজন বুক প্রমোশনের জন্য কি দরকার, তো অ্যামাজন বুক প্রমোশনের জন্য আমার দরকার হচ্ছে টাইটেল, ডেসক্রিপশন, ইমেজ বা ফটো বা টেক্সট, এগুলো আমাদের ইমেজ দরকার। তো অ্যামাজন বুক প্রমোশনের জন্য আমাদের ক্লায়েন্টের কাছ থেকে কি নিতে হবে, তো ক্লায়েন্ট আমাদেরকে কি দিবে, এগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ আপনি ক্লায়েন্টের কাছ থেকে যদি আপনার রিকোয়ারমেন্টসগুলো না নিতে পারেন তাহলে কিন্তু আপনি প্রমোশন করতে পারবেন না। তাই এই জন্য এই কাজটি শুরু করার আগে বা শেখার সময় আমাকে এগুলো জানতে হবে, শিখতে হবে। তো ক্লায়েন্টের কাছ থেকে ক্লায়েন্টে দেখা গেল আপনাকে অ্যামাজনের একটা লিঙ্ক দিয়ে দিল, ধরুন এই বইটার একটা লিঙ্ক দিয়ে দিল আপনাকে যে আমার এই একটি অ্যামাজনে একটি বই আছে, এই বইটা আমাকে প্রমোশন করতে হবে। তো এই বইটা প্রমোশন করতে হবে, তো আপনি এখন এই লিঙ্কটা কিভাবে প্রমোশন করবেন, আমি জাস্ট এখানে লিঙ্কটা কপি করে আমি নিয়ে আসছি। ধরুন আপনাকে একটি লিঙ্ক দিল, যে বলল যে আমার এই লিঙ্কটা রয়েছে, ধরুন আমি এখানে পোস্ট করলাম, এই লিঙ্কে যাও, এই লিঙ্কে গিয়ে এই বইটা আমার পোস্ট করো। তখন আপনি কি করবেন, এখন এই লিঙ্ক দেখে তো আপনি কিছুই বুঝতে পারতেছেন না এখানে কি আছে, তখন জাস্ট এখানে এটাকে কপি করে নিয়ে গিয়ে আপনি জাস্ট এখানে সার্চ করবেন, এখানে ব্রাউজারে গিয়ে সার্চ করবেন, সার্চ করে দেখবেন যে এটা কি আসলে। তো এখানে এসে দেখবেন যে এটা একটা বইয়ের লিঙ্ক, অ্যামাজনে একটি স্টোরে বইয়ের লিঙ্ক। তো এটার একটা নাম রয়েছে, তো এখান থেকে আপনাকে কি করতে হবে, এই বইটার নামটা কপি করতে হবে। তো বইটার নামটা কপি করতে হবে, তারপরে বইয়ের অথরকে এটা লিখে নিতে হবে। তো বইটার নামটা আমি একটু লিখে নিলাম, যেমন মানে কপি করে নাম বা টাইটেল এটাকে বলা যায়, আমি টাইটেলটাকে এখানে লিখে নিচ্ছি। ধরুন আমি টাইটেলটা এখানে লিখে নিচ্ছি। তারপর হচ্ছে এটা ডেসক্রিপশন বা অথরের নামটা আমি এখানে লিখে নেই, অথরের নামটা আমি এখানে লিখে নিচ্ছি, যেমন এই যে লিজ চিনাই, এটা আমি লিখে নিলাম। তারপরে আমি এখানে দেখুন অনেকগুলো বইটির অনেক রিভিউ রয়েছে, আমি এটা থেকে কিছু ডেসক্রিপশন এখান থেকে লিখে নিব। দেখুন এখানে ডেসক্রিপশন রয়েছে, আমি জাস্ট এই ডেসক্রিপশনগুলো এখান থেকে লিখে নিচ্ছি, বইটির ডেসক্রিপশনগুলো এখানে লিখে নিতে হবে। দেখুন এখানে ডেসক্রিপশনে আমি একটু লিখে নিচ্ছি। আচ্ছা আমি একটু ছোট করে নিচ্ছি। তো আমি এটা ডেসক্রিপশন লিখে নিলাম, তারপরে ইমেজ বা ফটো বা ভিডিও এই বিষয়গুলো এখান থেকে নিয়ে আসতে হবে।
তো এখন এই ইমেজটা এটাকে আমার কপি করতে হবে। এটাকে আমি যদি এভাবে কপি ইমেজ অথবা সেভ ইমেজ অ্যাজ আমি সেভ করি, এটা জাস্ট এখানে লিখব বুক প্রমোশন 1, আমি এটা জাস্ট এখানে সেভ করলাম। তো এভাবে আমি এটার ইমেজটাকে আমি কপি করে নিয়ে আসলাম। তো এভাবে আর এখন বাকি থাকলো ট্যাগস। এখন আমি ট্যাগসগুলো আমি কোথায় পাবো? এখন এই ট্যাগসগুলো আমি এখানে একটু রিসার্চ করতে হবে, যেমন এই বইটার নাম এবং এটার যে ডেসক্রিপশন এগুলো একটু পড়ে এখান থেকে কিন্তু আমি ট্যাগসগুলো নিতে পারবো। যেমন অথ অ্যান্ড অনার, এটা একটা নামের যে অংশ, এটা আমি যদি কপি করি এখানে এটাকে আমি ট্যাগ হিসেবে ব্যবহার করতে পারি। তারপর কমা দিয়ে যেমন ওয়ার্নিং হার্ড কভার মেমোরি, এটা যদি আমি দেই, যেমন এটা একটা ট্যাগ হিসাবে আমি যদি এখানে বসিয়ে দেই দেওয়া যাবে। মেমোরি অ্যান্ড ওয়ার্নিং হার্ড কভার, এটা একটা ট্যাগ হতে পারে। তারপরে এই যে তার নাম, এটা একটা আমি যদি ট্যাগ হিসাবে দেই দেওয়া যাবে। এভাবে কিন্তু আমরা কিছু ট্যাগ দিতে পারবো। তারপর এখানে আরও কিছু ডেসক্রিপশন থেকে in the aftermath of the presidential election, Donald Trump and many around him, including certain other elected Republican, তো এই ধরনের কিছু ট্যাগ কিন্তু আমি এখান থেকে দিয়ে দেব, দিয়ে এগুলোকে আমি পোস্ট আকারে পোস্ট করতে পারবো। এখন কথা হচ্ছে এখানে যে এই যে বিশাল একটা লিঙ্ক রয়েছে, এই লিঙ্কটাকে আমি কীভাবে একটু শর্ট করতে পারি। এত বড় লিঙ্ক যদি আমি পোস্টের মাঝে অ্যাড করে দেই তাহলে পোস্টটা সুন্দর দেখাবে না, এই জন্য আমাকে এই লিঙ্কটাকে শর্ট করতে হবে। তো এই লিঙ্কটা শর্ট করার জন্য আমাকে একটু লিঙ্ক শর্টেনার টুলস ব্যবহার করতে হবে। লিঙ্ক শর্টেনার বিটলি রয়েছে, এটা ছাড়া আরও কিছু ইউআরএল শর্টেনার রয়েছে, এগুলো দিয়ে আমি জাস্ট এখান থেকে লিঙ্ক শর্ট করতে পারবো। ধরেন আমি এটাকে কপি করে নিয়ে এটাকে লিঙ্কটাকে একটু শর্ট করে নিচ্ছি। ধরেন আমি এটা কাট করে নিয়ে যাচ্ছি, এখানে পেস্ট করে দেব। তারপর শর্ট টেল ইউর লিঙ্ক, শর্ট করে দেখুন এই যে এখানে যে লিঙ্কটা, এটা কিন্তু এই লিঙ্কটার শর্ট ফর্ম। আমি এটাকে কপি করে নিয়ে আসলাম, কপি করে জাস্ট এখানে লিঙ্কটা বসিয়ে দিব। দেখতে পাচ্ছেন লিঙ্কটা কিন্তু অনেক শর্ট হয়ে গেল। এভাবে আপনারা লিঙ্ক শর্টেনার ব্যবহার করে যে কোনো বড় লিঙ্কগুলোকে আপনারা শর্ট করতে পারবেন। তো এখন আমরা দেখব একটু ফাইবারে গিয়ে যে আসলে ফাইবারে এটা এ ধরনের কি কি কাজ রয়েছে। আমি যদি একটু প্রোফাইল ওপেন করি দেখব এখানে আমি যদি লিখি যেমন বুক প্রমোশন, অ্যামাজন বুক প্রমোশন, দেখুন অ্যামাজন বুক প্রমোশন লেখার সাথে সাথে এখানে 7500+ সার্ভিস অ্যাভেলেবেল দেখাচ্ছে। যেমন অ্যামাজন কাইন্ডেল বুক প্রমোশন করছে এবং এইগুলোতে কিন্তু কাজ রয়েছে সবগুলোতে গিগে। তো আপনারা যদি এভাবে একটি বুক প্রমোশনের গিগ ক্রিয়েট করেন, তারপরে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে, তাহলে আপনারা কিন্তু এখানে কাজ করতে পারবেন ইনশাল্লাহ। দেখুন সবগুলো গিগে কাজ রয়েছে। তো আমি যদি একটি গিগ ওপেন করি, দেখুন এই গিগটা আমি যদি ওপেন করি দেখি গিগে কোনো অ্যাক্টিভ কাজ রয়েছে কিনা। 211 অর্ডারস কমপ্লিটেড,
এই মুহূর্তে কোনো কাজ রানিং নেই। এই গিগটাতে গিয়ে দেখি 145 অর্ডারস কমপ্লিটেড, সে 145টা অর্ডার কমপ্লিট করেছে। এভাবে কিন্তু কাজ করছে। এখানে বেসিক, স্ট্যান্ডার্ড, বেসিকে $50, স্ট্যান্ডার্ডে $80, প্রিমিয়ামে $100 করে তিনি নিচ্ছেন। তো এভাবে দেখা যাচ্ছে যে ফাইবারে যথেষ্ট কাজ রয়েছে প্রায় অ্যামাজন বুক প্রমোশনের উপর। তো আপনারা ভিডিওগুলো দেখতে থাকুন, দেখে ইনশাল্লাহ কয়েকটি পার্টে এই অ্যামাজন বুক প্রমোশনের পুরোটা কোর্স আমরা শিখব ইনশাল্লাহ। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি আজকের ভিডিওটি। আর চ্যানেলটি যদি আপনারা এখনও সাবস্ক্রাইব করে না থাকেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।